চন্দ্রমল্লিকার মাদার গাছ থেকে কাটিং করে চারা তৈরি করেছিলাম। বৃষ্টির জন্য অনেক চারা নষ্ট হয়ে গেলেও এখনও কিন্তু অনেক গাছ রেডি হয়ে গিয়েছে। তার মধ্যে কিছু কিছু গাছে কিন্তু কুড়ি চলে এসেছে। নভেম্বরের একেবারে শেষে চলে এসেছি, ডিসেম্বর মাস পড়তে যাবে। এই সময় কিন্তু কোনো রকমভাবেই কুড়ি কাটা যাবে না। কুড়ি কাটলে কিন্তু কুড়ি আসতে অনেকটা সময় লেগে যাবে, সঠিক সময় চন্দ্রমল্লিকার ফুল ফুটবে না। আর আমার বাগানে কিন্তু দু রকমের চন্দ্রমল্লিকা গাছ রয়েছে, যেমন পুনে রয়েছে আর তেমনই পমপম। বল ভ্যারাইটিটা আমি খুব একটা আনি না, কারণ ওটাতে একটাই বড় ফুল হয়, আর সেখানে দু তিনটে রাখলে তবেই ভালো লাগে। যেহেতু জায়গা ছোট, তাই একটা গাছের মধ্যে অনেক ফুল হয়ে থাকবে, দেখতেও ভালো লাগবে, মনটাও ভালো লাগবে। সেই কারণেই আমি ওই একটা সিঙ্গেল প্যাটার্নের গাছ আনি না। খুবই গুরুত্বপূর্ণ কথা হলো, যতক্ষণ না পর্যন্ত গাছে কুড়ি আসে ততক্ষণ পর্যন্ত খাবার দিয়ে যেতে হবে। যখনই কুড়ি আসা শুরু হয়ে যাবে তখনই খাবার দেওয়া বন্ধ করতে হবে, কারণ অতিরিক্ত খাবারে কুড়িগুলো পুড়ে গিয়ে ঝরে যাবে।